আমি জীবনে প্ল্যান করে কোনো কিছু করিনি, সো প্ল্যান করে যেহেতু করিনি, প্ল্যান করে কিছু করবো না, যা হওয়ার হয়ে যাবে, জীবনটা চলুক, ভালোই চলছে। সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। নেটিজেনরা তাহসান রোজার ছবি শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছেন, কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে, সেটি যেন তাহসানের পিছু ছাড়ছে না। হঠাৎ করে রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। নেটিজেনরা বলছেন, রোজার বাবা পানামা ফারুকী বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী যিনি 2014 সালের 10 ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গিয়েছিলেন। স্থানীয়রা জানায় 1993 সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে দক্ষিণাঞ্চল জুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে। তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। 2001 সালের পর দীর্ঘ 5 বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে 2008 সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে ফের তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন। 2014 সালের 10 ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা। ভোর সোয়া 6টার দিকে ওই এলাকা দিয়ে 6-7 জনের একটি দল যাচ্ছিল। তাদের থামাতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকেন। র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে, এতে নাজির আহমেদ আহত হন। এই সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহমেদ। তাহসানের বিয়ের খবরে 10 বছর পর আবার আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। তাই তো চাঁদেরও কলঙ্ক থাকে, এমনই মন্তব্য করছে নেটিজেনরা। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।